যারা সৌদি আরবের দেওখালি, তারাও সৌদি আরবের মাতখালি, তারা বলে তাদেরটা কি জান্নাতের পথ। যারা আপনার ইসরায়েলের পেট্রোল ডলার পেয়ে ফুলিয়ে ফাপিয়ে মুসলমানদের ভিতর ফিতনা সৃষ্টি করে, তারাও বলে তাদেরটা জান্নাতের পথ। এখন প্রশ্ন হলো, আসলে কোন পথ জান্নাতের পথ, কোন পথ সহি পথ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেছেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো বললেন 72 দল যাবে জাহান্নামে, জান্নাতে যাবে মাত্র একটা দল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেছেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে একদল জান্নাতে যাবে। আরে বাংলাদেশেই তো দলের শেষ নাই, দুনিয়াতে এক এক দেশ দল, এক এক দেশে গেলে এক এক দল পাবেন, দলের শেষ নাই। বাংলাদেশেই তো কত দল। প্রশ্ন হলো কোন দল জান্নাতি? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম জিজ্ঞাসা করেছেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে একদল জান্নাতে যাবে তারা কারা? তারা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে এটা বলেন নাই যে আপনি হানাফি হলে জান্নাতি না, বলেন নাই। আপনি লা মাযহাবী হলে জান্নাতি না, বলেন নাই। আপনি জামাতে ইসলাম হলে জান্নাতি না, বলেন নাই। আপনি হিজবুত তাওহীদ হয়ে গেলে জান্নাতি না, বলেন নাই। আপনি মডারেট আধুনিক মুসলিম হয়ে গেলে জান্নাতি না, আপনাকে বলেন নাই। আপনি অমুকের ফ্যান বা ফলোয়ার হয়ে গেলে আপনি জান্নাতি না, বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুটো মানদণ্ড দাঁড় করিয়ে গিয়েছেন। ওই মানদণ্ডে যারা টিকবে তারাই হবে জান্নাতি, আর ওই মানদণ্ডে যারা টিকবে না, তারা যেই নাম নিয়ে আসুক না কেন, যেই লেভেল নিয়ে আসুক না কেন, যেই স্লোগান নিয়ে আসুক না কেন, যেই পোশাক নিয়ে আসুক না কেন, যদি ওই মানদণ্ডে না ঠিকে, তারা কোশ্চিনকালেও জান্নাতি হবে না। বলবেন সেই মানদণ্ডটা কি? মনোযোগ দিয়ে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের মানদণ্ড দিয়েছেন কয়টা? এত মানুষ যদি কথা না বলেন ওয়াজ কেমনে করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের মানদণ্ড দিয়েছেন কয়টা? সবাই বলেন, জান্নাতি দলের মানদণ্ড দিয়েছেন কয়টা? দুইটা। এক নম্বর মানদণ্ড মা আনা আলাইহি, নবী। এক নম্বর মানদণ্ড নবী। দুই নম্বর ওয়া আসহাবি, সাহাবী। এবার বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুটো মানদণ্ড দিয়েছেন। মানদণ্ড নাম্বার 1 নবী, মানদণ্ড নাম্বার 2 সাহাবী। যাদের আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিলবে, যাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলবে, যাদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলবে, যাদের আকীদা জামাতে সাহাবার আকীদার সাথে মিলবে, যাদের আদর্শ জামাতে সাহাবার আদর্শের সাথে মিলবে, যাদের আমল জামাতে সাহাবার আমলের সাথে মিলবে, নবী সাহাবী, এই দুই মাপকাঠিতে যারা টিকবে, এই দুই মানদণ্ডে যারা টিকবে, তারাই হবে জান্নাতি। আর নবী সাহাবী এই দুই মানদণ্ডে যারা টিকবে না, যাদের ঈমান, যাদের আদর্শ, যাদের আমল, যাদের আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিলবে না, তাদের আদর্শের সাথে মিলবে না, তাদের আমলের সাথে মিলবে না, তারা যেই নামে আসুক না কেন, যেই পোশাকে আসুক না কেন, যেই লেভেলে আসুক না কেন, তারা কখনো প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা কখনো জান্নাতি দল হতে পারে না। তাহলে বলেন জান্নাতি দলের মানদণ্ড কয়টি? না, রাস্তে বলেন জান্নাতি দলের মানদণ্ড কয়টি? সবাই বলেন জান্নাতি দলের মানদণ্ড কয়টি? বলেন 1 নম্বর নবী, বলেন 1 নম্বর, 2 নম্বর সাহাবী। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনের তরজমান সাহাবা। খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের তরজমান, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, যেমন ইসলাম আমি বলেছিলাম 3টা জিনিসের নাম, একটা হলো আকীদা, আরেকটা হলো আমল যেটাকে আমরা বলি আরকানুল ইসলাম, আরেকটা হলো আখলাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা কেমন ছিল এটা আমাদের কাছে বর্ণনা করেছেন সাহাবায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল এটা আমাদের কাছে ফুটিয়ে তুলেছেন, বর্ণনা করেছেন সাহাবায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল এটা আমাদের কাছে ফুটিয়ে তুলেছেন সাহাবায়ে কেরাম। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবন যদি আপনি জানতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয়ে আকীদা কি ছিল এটা যদি আপনি জানতে হয়, আপনি যদি নবীর বিশুদ্ধ আকীদা জানতে হয়, আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ আমল জানতে হয়, আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ